وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إنك لتهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি সে যেদিন করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পড়ে যেতে হবে সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পড়ে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পরে। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি করো ভারী, আর তো সময় নাই। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। আমল গুলি করো ভারী, আর তো সময় নাই। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, রাখবে না কেউ ধরি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে
করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন আরেকবার ভাই, লিল্লাহি তাকবীর। ওই দিককার লোকটি বলছে না, কি ব্যাপার, খৈনি নষ্ট হয়ে যাবে না? খৈনি বুঝেন তো? একবার আল্লাহকে ভালোবাসার সাপোর্ট দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর নামটা মুখে উচ্চারণ করে বলুন লিল্লাহি তাকবীর। নির্বাচিত আজকের সভার সভাপতি, সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর ভালোবাসা অধিকারী অত্র এলাকার শিক্ষিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ অনেক দিনের সাধনার পর আজকে রাত্রিটিকে উদযাপিত করার সুযোগ করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে মহান রব এতগুলো মানুষের আয়োজনের ব্যবস্থা কমিটির পক্ষ করেছেন, সেই মানুষগুলোর ভিতরে দুটো ভাগ। কিছু মানুষকে আল্লাহ জালসা শোনার তৌফিক দান করেছেন, আর কিছু লোককে বাজারের মতো নোংরা জায়গাতে ঘর আর শক্তি দিয়েছেন। উত্তম কে গো বাবা? কথা বলবেন একটু। যারা বাজারে ঘুরছে ওরা উত্তম না আপনারা? যারা জালসাতে আছি তারা উত্তম, যারা বাজারের মতো নোংরা জায়গাতে আছে তারা সদ্যম। উত্তম, মধ্যম, সদ্যম। যার ওই 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 রাস্তাতে দাঁড়িয়ে শুনছে ওরা হলো মধ্যম, আপনার হলো উত্তম, ওরা মধ্যম, বাজারেরটি সব সদ্যম। সদ্যম ভাষাটা বুঝেন না? জি। এই বাপ, ওখানে শীত পড়ছে, মানুষ কি করে এত পাগল হয় গো? যেখানে শীত পড়ছে, শীত লাগলে অসুখ হবে, জ্বর হবে, জ্বালা হবে, হসপিটালে যেতে হবে, সেই ভুলটা করে শীতে বসে আছে। জি, যারা আল্লাহর পাগল তারাই জালসাতে বসে, যারা চালাক বেশি ওরা জালসাতে ঘুরে, তাই না বাবা? অরিজিনাল চালাক আমরা, বোকারাই ঘুরে জালসায়। কি বলেন? যত ছোট ছেলেকে দেখছি, ওস্তাজি, মৌলবি সাহেব, এই সমস্ত লোকগুলোকে দেখছি, কিন্তু যত ছিঁড়া প্যান্ট পরা ছেলে আছে সব দেখে আসলাম বাজারে। কসম করে বলছি বাবা, এত ধোঁয়া ছুটছে, আর আপনাদের এলাকার সব মেয়েগুলোকে দেখলাম যারা বরকা পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোন ছেলেটা আমাকে টুইট করছে? নজবিল্লাহ বলবেন না? বরকা পরে দাঁড়িয়ে আছে, বরকার সম্মান আছে? যদি পারেন কমিটি পক্ষ জালসা জুড়েন, দোকান উঠিয়ে দেন, কমিটির ভিতরে ফাটল ধরে যাবে দোকান নিয়ে। যদি কোনো কমিটি বাদ পড়ে যায় দোকানকে আবেদন করতে গিয়ে, ও বাদ পড়ে যাক, মাদ্রাসা ছেড়ে দেখ, তবু দোকান লাগাইয়েন না, ইমান বাঁচবে না। দেখুন রাস্তাতে গিয়ে আস্তে আস্তে দেখলাম, কি ওয়াজ করবো আপনাদের বাবা? নিজে পরিবর্তন না হলে অপরকে পরিবর্তন করার কোনো দরকার নেই। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নিজে পরিবর্তন হন। মাদ্রাসায় ছেলেগুলো সচ্চার করবার জন্য ইমানি জাজবা দিচ্ছেন, কোরআনের পাখি তৈরি করছেন, আর সমাজ অন্ধকারে ডুবে আছে। এইটা জালসা দেওয়া ঠিক হচ্ছে না। যদি পারেন 200 জন কমিটি নেবেন, পিটিয়ে ছাল ছাড়িয়ে দিয়ে জালসাতে বসাবেন। হয় জালসাতে বসবে, নাহলে বাবার বিছানায় গিয়ে ঘুমাবে। জীবনে দেখিনি যে জালসাতে মারামারি হয়। এই বছরের 8 তারিখ, 21 তারিখ আর আজকে আপনাদের হইহাল্লা শোনা, মারামারি দেখিনি, কিন্তু আমার এই জীবনে জালসাতে মারামারি দেখলাম। কে গো মারামারি করছে? মুসলমানের বাচ্চা যারা কুলাঙ্গার জন্মেছে, মুসলমানের বাচ্চা যারা কুলাঙ্গার, কুলাঙ্গার ভাষা বুঝেন? যারা কুলাঙ্গার তারাই মারামারি করে। কমিটির কিছু ছেলে আপনাকে যদি কোনো ভালো কথা বলে তো আপনি সেটা শুনছেন না। যাই হোক বাবা, আমার এই কথা বলবার জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেননি, ওয়াজ করার জন্য নিয়ে আসেননি। আমি জ্ঞানমূলক 2-4টি কথা বলবো, এটাও জ্ঞানের মধ্যে পড়ে। যদি মানেন তাহলে আবু বাকার, আর না মানলে আবু জাহাল। কি আছে? যাক, সিধা ওয়াজ, মানলে আবু বাকার আর না হলে আবু জাহাল। এর চেয়ে সোজা ভাষা আর নেই বাবা। তাহলে যে মানবে সেই ওমার হবে, আবু বাকার হবে, আলী হবে, যে মানবে না সে আবু জাহাল থেকে যাবে। প্রমাণ এক্ষুনি দিয়ে যায়। এখানে যতগুলো লোক বসে আছেন মেহেরবানি করে বলবেন সবাই মুসলমান?
হাত দেখে বলুন কে কে মুসলমান? সবাই। ওই লোকটা হাত উঠে না কেন গো? চাচা টুপি মাথা দিয়ে হাত উঠান আল্লাহর রাস্তায়। হাত সাক্ষী থাকবে কিয়ামতের দিন। জি, নামান হাত। তাহলে সবাই মুসলমান, কিন্তু বাবা এবার বলতে হবে আপনি অরিজিনাল মুসলমান। বলে মৌলানা অরিজিনাল না হলে ডুপ্লিকেটও আছে না কি? বলে জি আছে, দেখাবো আপনাকে এখনই। আর একবার বলুন অরিজিনাল মুসলমান কে কে? মাঝে মাঝে শূন্য স্থান, যারা এশারের নামাজ পড়ে বসেছেন তারা অরিজিনাল, আর যারা এশারের নামাজ পড়ে বসেননি তারা ডুপ্লিকেট। জি, জালসা শুনে লাভ নেই বাবা, আগে নামাজ তারপরে জালসা। কি বলে মাওলানা? একটু হুহা করিও না, তোমার পুঁজি শেষ। জি, আগে নামাজ তারপরে জালসা। তাহলে নামাজ ছেড়ে দিয়ে জালসা শুনে লাভ আছে? যারা যারা জাননি 1 নম্বর 2 নম্বরের ভাব দেখিয়ে চলে যান, নামাজটা পড়ুন তারপরে বসুন, জালসা শুনে লাভ হবে না। তার কারণ নবীজি বলছেন সবচাইতে মূল্যবান ইবাদতের নামই হলো নামাজ। তো মৌলানা আপনি কি নামাজ সম্পর্কে ওয়াজ করবেন? জি না, আমি অনামাজ সম্পর্কে ওয়াজ করবো না, আপনাকে জ্ঞান দিয়ে যাব। যাদেরকে আল্লাহ দয়া করেছেন সেই লোকগুলো কালেমা আশহাদু আল্লা ইলাহা, সবে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়েছে তাদেরকে আল্লাহ দয়া করেছেন। না হলে বাবা পৃথিবীতে মুসলমান বেশি না আদার্স ধর্মের লোক বেশি? আদার্স লোক বেশি, মুসলমান হলো সংখ্যালঘু। পৃথিবীতে মুসলমান সংখ্যালঘু, আদার্স যারা জাতি আছে তারা সংখ্যা গরিষ্ঠ। তাহলে আমরা সংখ্যালঘু হলাম কি করে? মুসলমান কম, কম মানে সংখ্যালঘু, সংখ্যায় আমরা কম, সংখ্যায় লঘু, তাই আমরা মুসলমানের খাতায় নাম লিখেছি। কিন্তু আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে। এক জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ওকে ধরেন তো, ও ঠিক বিনা দুয়া। এই বাপ, ছোট মুখে বড় বড় কথা হয়ে যাচ্ছে, এইগুলো সিস্টেম গো। কোনোদিন তো ছেলেকে জ্ঞান দিবেন না, তালিম দিবেন না। গতবার এসেছিলাম তো মনে তালিম সম্পর্কে বলেছিলাম। এই বাপ, তাহলে এখন কথা শুরু করে দেখি। ঈমান আল্লাহর দয়াতেই পাওয়া যায়, জোর করে ঈমান পাওয়া যায় না। প্রমাণ দিব আপনাকে, হাদিস কোরআন থেকে অনেক প্রমাণ দিব। হলো মন জুড়িয়ে কথাগুলো শুনুন, আর আমার কিছু কিছু উত্তর দেন বাবু। শ্রোতা যদি উত্তর দেয় তো মরা বক্তা জিন্দা হয়ে যায়, আর যদি শ্রোতা মরে যায় তো বক্তাও মরে গেল। উত্তর দিবেন ইনশাআল্লাহ? যদি উত্তর দিতে চান সর্বপ্রথম উত্তরটা আপনাকে দিতে হবে আল্লাহকে কে দেখেছেন বলুন, হাত দেখে বলুন কে দেখেছেন আল্লাহকে? কোনোদিন দেখেছেন? দেখেননি? আচ্ছা দেখলেন না, আচ্ছা হাত দিয়ে কোনোদিন আল্লাহকে ধরেছেন? ধরেছেন গো? তাও না, একটু না বলুন, জোরে না বলুন না। আচ্ছা নাকে কোনোদিন শুনেছেন যে আল্লাহ সামনে দিয়ে হেঁটে চলে গেল? দেখেননি, ধরেননি, শুঁকেননি। লাখ লাখ টাকা বিদেশে কামাই করেন, দোকানে কামাই করেন, বাজারে কামাই করেন, আর পাগলের মতো এসে 5,000 10,000 করে মসজিদ মাদ্রাসায় দান করে দেন। ভয় টাকা দেখেননি যে আল্লাহকে? আল্লাহকে দেখেননি, তারপরে কোনো ভয় দান দেন? বলে মাওলানা আল্লাহকে না দেখলেও বুঝে নিতে হয় আল্লাহ একজন আছে। এটা আপনাদের অন্তরে বিশ্বাস। কাদের অন্তরে? যারা মুসলমান হয়েছে। আর আল্লাহ বলছেন আমি মুসলমানকে পরামর্শ দিই। মুসলমানকে পরামর্শটা কি দিয়ে বলছেন জানেন? কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুসলমানকে পরামর্শ দিয়ে মহান রব বলছেন বান্দা বান্দি তোমরা পরামর্শ গ্রহণ করে নাও। মুমিনগণ
তোমরা পরামর্শ গ্রহণ করে নাও। আল্লাহকে আপনি যদি বলেন আল্লাহ কি পরামর্শ তুমি দিবা আমাকে দিয়ে দাও। মাবুদ বলছে মানুষ রে, এটাই তোমাকে আমি পরামর্শ দিলাম, আমার কথা তুমি গ্রহণ করে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান সন্ততির জন্য, ধন সম্পদের জন্য, মাল ধনের জন্য বিলাসিতায় জীবন কাটিয়ে তোমরা দিও না, আনন্দ করে দুনিয়াতে চলিও না, আনন্দের বসে পড়ে আমাকে বলে তোমরা ভুলে যেও না। যদি বান্দা ভুলে যাও তোমার ছেলে মেয়ের জন্য, শান সম্পত্তির জন্য যদি ভুলে যাও, বান্দারে মুসলমানের চাইতে ভুল আর কেউ বেশি করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে গল্প শুনিয়ে বলছেন, মুমিনের দল খবরদার ধন সম্পত্তিকে পেয়ে ছেলে মেয়েকে পেয়ে উদাসীন মনে তোমরা জীবন যাপন করবে না। সব সময় যেন আল্লাহ আছে এটা তোমার মনে ধরা পড়ে যায়, এইভাবে মুসলমানকে চলতে হবে। বাপ সত্য করে উত্তর দিয়ে বলুন, মুসলমান হয়ে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। কিছু কিছু লোকের লাভ, যারা আল্লাহর ভয়ে দিন কাটায় তাদের লাভ। কিন্তু কিছু লোক আছে বলে, মৌলভী সাহেব যেই দিন থেকে নামাজি হয়ে না মুসলমান হয়েছি, যেই দিন আমি কালেমা পড়েছি সেই দিন থেকে মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মানুষের জমি নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্যানকে টাক নিচে পড়ে মার্কেটে ঘোরা যাবে না। সব না 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 না, সব না না হয়ে আছে। আর যদি মুসলমান না হতাম, ও মুসলিমের ছেলেরা যেরকম মার্কেটে আনন্দ করে, টাকা পয়সাকে উড়িয়ে বেড়ায়, গাঁজা খেয়ে রং তামাশা করে বেড়ায়, আমি যদি মুসলমান না হতাম, কোনো বাইন্ডিং এর মধ্যে থাকতাম না, কোনো আইনের ভিতরে থাকতাম না, আনন্দ করে অনুদর চিত্র আমরা ঘুরে বেড়াতাম। কিন্তু যেদিন মুসলমান হয়েছি সেই দিন তো বিপদে পড়ে গিয়েছি। মুসলমানদের জন্য সব আইনগুলো আল্লাহ এবং আল্লাহর নবী বরাদ্দ করেছে, এই জন্য আমাদের জীবন খারাপ হয়ে গিয়েছে। বন্ধুরে খবরদার ভুল করবেন না। আপনাকে একটা সোড়া অঙ্ক বোঝাতে আরম্ভ করলাম, গণিত বোঝাতে আরম্ভ করলাম, যোগ বিয়োগ শিখাতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দা, মুসলমান হওয়াতে আপনার কত বড় লাভ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে? রমজান মাসে 30টি রোজা কেন রাখিলে না? সেই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলে রে? কালকে তোমার মরণ হবে মাটিতে বিছানা, কালকে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি ইবাদত ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার কথা বোঝা যায়? বুঝতে পারছেন? আসতে বলবো? ঠিক আছে, শুধু উত্তরটা দিবেন, তাহলে বটকা টাকটা হয়ে যাবে নাকি? আর যদি উত্তরটা না দেন, যা মাথায় ব্রেন আছে সব চলে যাবে বাবা। আপনারা বারবার হ্যাঁ দিব দিব বলতে শুরু করেছি বাবা, তো আপনার কাছে ওয়াজ শুরু করেছে, মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে কিয়ামত হবে না হবেই? বুঝলেন না ভাষাটা? হবে এটাতে সন্দেহ আছে, আর হবেই হলে 100তে 100 গ্যারেন্টি। কি বলেন, হবে না হবেই? হবেই। আচ্ছা, এটা আপনাদের ওয়াজ শোনা হবে, কি শুনেছেন? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, ছুতুর, মেথুর, যত লেভেলের লোক আছে সব একদিন এক মাঠে জমা হবে। হবে? যেই দিন জমা হয়ে যাবে আল্লাহর ডাকে সব মানুষ এক জায়গায় থাকবে। এটা কি একটা খাতা? এই হাতে যেই ফেরেশতাটা আছে তার নাম কি বাবা? কেরাবিন। এটার নাম কাতিবিন। তাহলে দুটো ফেরেশতা আছে, নোট করে নিয়েছে। নোটটা বের করা হবে ওই দিনটাতে, যেই দিন পৃথিবীর সব মানুষগুলো এক জায়গায় থাকবে। মুসলমান হয়ে আপনি লাভ কতটা করেছেন এবার খোঁজ নিয়ে নেন।
খাতা চেক শুরু হয়ে যাবে। খাতা শুরু হয়ে গেল। বক্তার নাম হলো হাসান আলী সাহেব, গ্রামের নাম হলো অমুক পাড়া, বাপের নাম হলো অমুক, সব ডিটেলস দেওয়া আছে, সব নাম টেবিল ঠিক করা আছে বন্ধুরে। আর হেডলাইনে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অঙ্ক চালু হয়ে গেল, যোগ বিয়োগ শুরু হয়ে গেল। মুসলমান যদি 100 নেকি ইনকাম করে তাহলে তার ঠিকানাটা জান্নাতে হবে। আর যদি 90 হয়ে যায়, 80 হয়ে যায়, 70 হয়ে যায়, মুসলমান বলুন তো সঠিক করে, আল্লাহর কাছে 100 নাম্বার না গিয়ে নিয়ে গিয়ে যদি 70 80 হয়ে যায় তো জান্নাত মুসলমান পাবে? না, না, পাবে না। খাতাটা চেয়ে শুরু হয়ে গেল। খাতাটা হিসাব করে দেখা গেল যে 100-র ভিতরে মানুষটা সারা জীবনে 80 নাম্বার ইনকাম করেছে, 70 নাম্বার ইনকাম করেছে। আল্লাহকে খবর দেওয়া হলো, আল্লাহ গো, তোমার বান্দা মাত্র 70 নেকি ইনকাম করেছে। মহান রব বলবে, বান্দা, যে বান্দার 70 নেকি হয়েছে আর 30 বাকি আছে, 30% সাজা জাহান্নামে কাটাতে বান্দাকে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানকে অর্ডার দেওয়া হলো, ও হাসান আলী সাহেব, ও বক্তা ইমদাদুল সাহেব, 30% তোমাকে গুনাহ সাজা কাটাতে হবে, অতএব জাহান্নামে যেতে হবে। আর 30% সাজা কাটিয়ে তোমাকে আমি আল্লাহ আমার দয়াতে জাহান্নাম থেকে বের করে নাহারে হায়াতে গোসল করে পিছন দিকে একটা সিল মেরে জান্নাতি বানিয়ে দিব। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর দয়া কত! তাহলে এখান থেকে বোঝা গেল যে মুসলমান সাজা কাটার পরে একদিন না একদিন জান্নাতে যাবে 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 যাবে। কিন্তু যদি মুসলমান না হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তুমি এক এবং নবী মুহাম্মদ সত্য, এই কথাটা যে না বলেছে বন্ধু, ওর খাতাটা দেখা হবে। এর নামটা কি? বলে এর নাম ফতে টুডু। এর নামটা কি? বলে কমল বর্ণম। এর নামটা কি? বলে শ্যামল রায়। এই লোকগুলোর নাম শুনে বোঝা গেল এরা মুসলমান নয়। খাতাটা জমা হয়ে গেল। আল্লাহ, এরা কালেমা পড়েনি, মুসলমান হয়নি। মহান রব বলছেন, ও ফারিস্তার দল, আর তোমাদেরকে চিন্তা করতে হবে না। যারা মুসলমান হয়নি, লাহুম ফিহা খালিদুন, ওদের ঠিকানা জাহান্নামে করে দাও, কোনোদিন জাহান্নাম থেকে বাঁচবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায় নবী গো। বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাই আপনি নবীর সনে, আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো। রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হয়ে লাভ হয়েছে, অরিজিনাল লাভ হয়েছে। এই বাবা শুনুন, যাকে আল্লাহ দয়া করেছে তারই লাভ হয়েছে, যার প্রতি আল্লাহ দয়া করেননি তার কোনো লাভ হয়নি। তাহলে বুক ফুলিয়ে বলুন, আমি একজন সাচ্চা মুসলমান, আল্লাহর ভয়ে ভয়ে দিন কাটাই। আল্লাহর ভয় যতদিন আছে ততদিনই আপনি সাচ্চা মুসলমান। যেই দিন আপনার ভয় উঠে যাবে সেই দিন আপনি সাচ্চা মুসলমান থাকতে পারবেন না। প্রমাণ দিয়ে যায়। কোনো একটা লোক বলুন তো, নবীর বাপ আব্দুল্লাহ জান্নাতে যাবে? যাবে? যাবে না। কেন? একটাই কারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি এক, তোমার নবী সত্য, এই কথাটা মুখ দিয়ে বলে নি। এই কারণটার জন্যই নবীর বাপ জান্নাতে যাচ্ছে না। নবীর মা যাবে গো? যাবে না। আচ্ছা, নবীর দাদু, নবীকে যে বুক দিয়ে আগলে রাখলেন, বাপ মা মরে যাওয়ার পরে উনি জান্নাতে যাবেন? যাবেন না। আচ্ছা, যেই চাচা নবীকে ছোট থেকে হিটলার বানিয়ে দিলেন, অনেক সাহায্য করলেন, ওই চাচা আবু তালিব যাবে জান্নাতে? যাবে না। নেভার, কখনোই যেতে পারে না। একটাই কারণ, শুধু কালেমা পড়েনি, এটাই হলো মেইন কারণ। বলে মাওলানা, নবীকে জন্ম দিল, নবীকে কর্ম দিল চাচা,
মানুষ করলেন দাদু, কিন্তু নবীজির কথা শুনে কেন মুসলমান হলো না? একটাই কথা, জানুন আল্লাহ তাদেরকে চাইনি, কিন্তু তাদের বীর্য থেকে হযরত মুহাম্মদকে নিবেন, এটাই ছিল ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। তাহলে বাবা, নবীজির বাপ, চাচা, দাদু সব জাহান্নামে চলে গেল, নবীজি কিছুই করতে পারলেন না। একটা ছোট্ট গল্প আপনাকে শোনাবো। আচ্ছা, নবীজির সবচেয়ে ভালো চাচাটার নাম বলুন তো? আবু তালিব। কত ভালো, কত ভালো। একদিনের গল্প করতে আরম্ভ করলাম। নবীজিকে কত ভালোবাসতেন। নবীজির মা মরে যাওয়ার পরে, বাবা মরে যাওয়ার পরে, দাদু মরে যাওয়ার পরে আপন জন হিসাবে চাচা আবু তালেব দেখাশোনা করতে আরম্ভ করলেন। কতটা ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন বন্ধুরে আমার। এ আল্লাহর বান্দা নিজের ছেলে আলী, নিজের ছেলে আলীকে কোলে নিয়ে বাবা আদর করছেন, আর হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে হাজির হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদকে দেখে নিজের ছেলে আলীকে মাটিতে নামিয়ে দিয়ে বলছেন, বেটা আলী রে, তোমার কাকাতো ভাইয়ের নাম হলো হযরত মুহাম্মদ। ও বেটা আলী, কান খুলে শুনে নাও, তোমাকে কোলে নিয়ে যদি আদর করি, তোমাকে যদি আপ্যায়ন করে ভালোবাসা দিই, তো আমার ভাতিজা মুহাম্মদের বুকটা ফেটে যাবে। যদি তার বাপ থাকতো, তোর বাপ তার কোলে চড়ে তার আদরটা নিত, আদরটা করতো, এই ভেবে তার বুকটা ফেটে যাবে। আলীকে নামিয়ে দিয়ে বিশ্ব নবীর চাচা আবু তালেব বলছেন, ভাতিজা আমার বুকে আয়, আমার কোলে আয়। নবীজি এসে বলছেন, চাচা গো, আমার আব্বা থাকলেও চাচা, আব্বা কোলে আমি এরকম করে নাপানাপি করতাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথা বলা শুনে যান রে বন্ধু। কেমন ভালোবাসা। নবীজিকে কোলে নিয়ে বলছেন, ভাতিজা আমি আলীকে নিয়ে কোলে কোলে আদর করছিলাম, তুমি হঠাৎ করে কিছু নেওয়ার জন্য কেমন তীক্ষ্ণ বেগে ছুটে এসেছ। ওরে ভাতিজা, কি নেওয়ার জন্য তুমি ছুটে এসেছো বলে দাও। তো ভাতিজা মোহাম্মদ বলছেন, চাচা বাইরে খেলনাওয়ালা এসেছে, মিষ্টির দোকান বসেছে, বাজার বসেছে, আমাকে 10টা টাকা দিলে আমি সেই বাজার গিয়ে একটু আনন্দ করতাম। হে বন্ধু বর, ভাতিজাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আবু তালিব দোকান বাজার পাট করে নিয়ে গেলেন। কিন্তু মুসলমান, এইখানে যতগুলো লোক বসে আছেন, কারো ভাতিজা মরে গিয়েছে, কারো আব্বা মরা ভাতিজা আপনারা আছে, এখানে একটাও চাচা নাই জালসার দিনে ভাতিজাকে ভালোবাসা দেখে 50 টাকা হাতে তুলে দিয়েছে। বর্তমানে চাচা, ভাই মরে গেছে না, ভাইয়ের 5 বিঘা জমি আছে, বউটাকে তাড়াতে হবে, আর ভাতিজা ভাজিকে নিয়ে নিতে হবে, চুপে চাপে দলিলটা আমার নামে করে নিতে হবে। এটা চাচার জ্ঞান আমাদের, তাই না বাবা? কি করে ভাতিজাকে ঠগা যায়, এটা আমাদের চাচার চলন। কিন্তু নবীজির চাচা এত ভালোবাসা দেখাচ্ছেন বাবা, সেই ভালোবাসার চাচাও চলে যাচ্ছে জাহান্নামে। কেমন করে? এবার এখানে কে কে কোন দিন মরবো আমরা জানি? কে কোন দিন মরবো খবর আছে কারো? নেই, কারো খবর নেই। দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। বিশ্বনবী দিনের প্রচার শুরু করে দিয়েছেন, এই আল্লাহকে বিশ্বাস করে নাও, আল্লাহকে মেনে নাও, প্রচার চলতে আছে। চাচাকে ঘুরে এসে বলছেন, চাচা দুনিয়ার সবাইকে আমি মুসলমান বানাচ্ছি, চাচা তুমি কেন কালেমা পড়ো না? তুমি একবার কালেমা পড়ে নাও। কিন্তু চাচাকে এত কথা বলার পর বাবা না, চাচা কোনো রেসপন্স করছেন না। ভাতিজার সঙ্গে ভালোবাসা আছে, ভাতিজারে তুই দিন প্রচার করে যান, আমি করব করব, ইসলাম গ্রহণ করব, মানে নবীকে বুঝিয়ে বুঝিয়ে রেখে দেয়। বন্ধু আমার, কিন্তু হঠাৎ করে খেলা ঘটলো। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষ বসে আছেন, কার কখন মরণ হবে পৃথিবীর কেউ জানে না। প্রত্যেক দিন নবী জালসা করতে যান, চাচার কাছে এসে খান, রাতে ঘুমান, চাচাকে বারবার কালেমার দাওয়াত দেন। এ করতে করতে চাচা মরণের খাটলায় উঠে গিয়েছে। চাচা মরণের টাইম হয়ে গিয়েছে, মরে যাবে মরে যাবে। মরার টাইমকে উপনীত করে বিশ্বনবী চাচারা গতরটা নাড়ছাড় বলছে, চাচা অমুক পাড়াতে 30 জনকে মুসলমান বানালাম, অমুক জনকে 100 জন বানালাম। ও চাচা, তোমার বাড়িতে খেলাম থাকলাম সবই করলাম, কিন্তু তোমাকে মুসলমান বানাতে পারলাম না। চাচা গো, মনে হয় তুমি মরে যাবে, আর তোমার বাঁচার কোনো আশা দেখছি না। যদি আল্লাহ
তোমার এই টাইমটাকে নির্ধারণ করে থাকে। ও চাচা, আমার সঙ্গে সঙ্গে একবার তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বললে তোমার ক্লিয়ার হয়ে যাবে। চাচা, তুমি নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, শক্তি পাওনি। ও চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করব, তার কারণ আল্লাহ আমার দোয়া করবে, এটা পৃথিবীবাসীর সবাই মেনটেন্সে আছে বাবা। আল্লাহ আমার দোয়া কবুল করলে আমার আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে নেব। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা, তুমি জন্ম নিলে মায়া আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা মরণ খাটে উঠে গেছে। চাচাকে বলছে, চাচা আজকে যদি কালেমা পড়ে নাও তো আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। সময় পার হয়ে গেল, চাচা বলে না। বন্ধুরে, নবীজি শুধু একটাই বাক্য বলে, চাচা কালেমাটা একবার পড়ে নাও, একবার পড়ে নাও। কিন্তু বন্ধু দ্বিতীয় জনের ব্যবসা, আবু লাহাব, আবু জেহেল, উমাইয়া ইবনে খাল, এই সমস্ত গুন্ডা লম্পট বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা ছুটে এসে আবু তালিবকে বলতে আরম্ভ করেছে, আবু তালিব, মোহাম্মদকে সারা জীবন মানলা না, আর মরার সময় যদি একবার কালেমাটা পড়ে নাও তো তোমার চাইতে বড় বোকা আর কেউ হবে না। অতএব ও আবু তালিব, বাপ দাদা ধর্মকে ত্যাগ করা যাবে না, দেব দেবতাকে অপমান করা যাবে না। অতএব মোহাম্মদ পাগলের কথা শুনে কালেমা পড়ে নিও না। বন্ধুরে আমার, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন এই কথাগুলো চলতে আছে হঠাৎ করে বন্ধু নবীজির চাচা ইন্তিকাল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না? ইন্না লিল্লাহ বলবেন নাকি? জি, গায়ের মুসলিম, মুসলিম হয়নি কোন মুসলমান শুনে ইন্না লিল্লাহ বলতে পাবে না। কিন্তু আপনাদের গ্রামের একজন মুসলমান ছেলে মদখোর মরে গিয়েছে, খবর কানে পেয়েছেন, ইন্না লিল্লাহ বলতে হবে আপনাকে। ঠিক বললাম না? জি, যেমনি দমটা চলে যাওয়া, নবী বুঝাতে আরম্ভ করেছিলেন, চাচা কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। আকাশবাসীর খবর হলো, নবীকে ইঙ্গিত করে জানিয়ে দেওয়া হলো, ও নবী মোহাম্মদ, কোরআনটা দেন, ও নবী মোহাম্মদ, তোমার চাচার জন্য তুমি এত সুপারিশ করছো, গোটা গ্রামের মানুষকে হেদায়েত করতে পেরেছো, কিন্তু যার চৌকিতে তুমি সারা রাত ধরে ঘুমিয়ে আছো, যার বাড়িতে তুমি খাবার খাচ্ছ, যে চাচার সঙ্গে আপনজন বন্ধুত্ব রাখছো, ও নবী, এত ইলম দেওয়ার পরে, এত জ্ঞান দেওয়ার পরে, এত ভালোবাসা দেওয়ার পরে তোমার চাচা মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারলো না। হে নবী মোহাম্মদ, কান খুলে শুনে নাও, তোমার চাচা মুসলমান হতে পারবে না, আমি আল্লাহ তার কারেন্ট ফিট করে দেইনি। নবী হে, কান খুলে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, তুমি হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ নাটটা ধরে আছি, দড়িটা ধরে আছি। হে নবী, যতক্ষণ আমি আল্লাহ কাঠিটা না ঘুরিয়ে দেব ততক্ষণ তোমার চাচা মুসলমান হতে পারবে না। তুমি যতই তালিম দাও না কেন, যতই বোঝাও না কেন, তোমার চাচা মরে যাবে, কালেমা পড়ার সময় পাবে না। কাগজ কাট কার, ঘুড়ি বানা কার, উড়াতা হে আসমান মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা, রস্তি মাওলা কে হাত মে, রস্তি মাওলা কে হাত মে। বন্ধুরে আমার, বিশ্ব নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ এত দূর গ্রামে আমি প্রচার করলাম, ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু মার জন্য কাঁদতে পারলাম না, বাপের জন্য কাঁদতে পারলাম না, দাদুর জন্য কাঁদতে পারলাম না। এ আল্লাহ, যে চাচা আমাকে আপনজন করে মানুষ করলো তার জন্য আমি কাঁদতে পারলাম না। কিন্তু মাবুদ গো, একটা অভিযোগ তোমার কাছে আছে, আমার চাচার জন্য আযাব কমিয়ে দাও, নাহলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না। বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে শুনে নাও, তোমার চাচার জন্য একটা ছোট্ট আযাবের ব্যবস্থা করলাম, ওই ছোট্ট আযাবটা তোমার চাচাকে দেওয়া
দেওয়া হবে। নবীজি বললেন, ওগো আল্লাহ, আমার চাচার জন্য কোন ছোট্ট আযাবটা তুমি বরাদ্দ করেছো? মাবুদ বলছেন, নবী হে, তোমার চাচার জন্য ছোট্ট আযাবটার নাম দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। এ নবী মোহাম্মদ, দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর আগুনের হিটে তোমার চাচার মগজগুলো টকবক টকবক করে ফুটবি। এটাই হলো জাহান্নামের সবচেয়ে ছোট সাজা। আমার নবী বিশ্ব নবী বলতেছেন, ওয়াল্লাহি কসম আল্লাহর বলছি, আল্লাহ তুমি সবচেয়ে জাহান্নামের ভিতরে ছোট আযাবটা আমার চাচার জন্য দিয়েছো, যেই আগুনের হিটে আমার চাচার মগজ ফুটতে থাকবে। বুঝাতে চেয়েছি, যাকে আল্লাহ দয়া করে সেই মুসলমান হয়। আর একটা প্রমাণ আপনাকে দিয়ে যায়, এ বাবা, আপনার বুক ফুলিয়ে বলুন আমি একজন মুসলমান। বুক ফুলিয়ে চিৎকার করে বলুন, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো তাই আমি মুসলমান হয়েছি। জি, কেমন দয়া আল্লাহ আপনাকে করেছে। যেদিন নবী কালেমার প্রচার করে যাচ্ছেন, বাবা, এই গ্রামে ওই গ্রামে ওই গ্রামে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিছু লোক মুসলমান হয়েছে। নবীজি নিরুপায় দেখছেন। নবী একদিন দোয়া করছেন, হে মহান রব, আল্লাহুম্মা আইজাল ইসলামা বিহাব্বার রাজুলাইনে উমার ইবনুল খাত্তাব। বুঝতে পারছেন বাবা কথাগুলো? আও আবু জাহাল বিন হিসাম। নবী কথা বলতে গিয়ে দোয়া করছেন, আল্লাহ অমুক গ্রামে 30টা মুসলমান, অমুক গ্রামে 50টা মুসলমান, আমার গ্রামে 100টা মুসলমান। মাবুদ রে, কয়েকটা মুসলমান কিনে আমি দিন প্রচার শুরু করে দিয়েছি, একত্ববাদের ঘোষণা শুরু করে দিয়েছি। হে আল্লাহ, তাই তোমার কাছে একটা আবেদন আমার আছে, আবেদনটা তুমি গ্রহণ করে নাও। কি আবেদন গো বাবা বন্ধু আমার? কান খুলে বক্তব্য কানা শুনে যান। আল্লাহর কাছে নবী যে আবেদন করছে, আল্লাহ এই মক্কার জমিনে দুটো বীর আছে, দুটো ডন আছে, দুটো মস্তান আছে, আল্লাহ এই দুটোর ভিতরে একটা আল্লাহওয়ালা করে দাও, একটা বীর বাহাদুরকে তুমি মুসলমান বানিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন, আল্লাহ মুসলমান তো অল্প সংখ্যক, কিছু সংখ্যক, আমি প্রচার করতে পারি না, গ্রামে গিয়ে মানুষকে ডাইরেক্ট বলতে পারি না যে আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন আছে। এই মক্কাতে দুটো বীর বাহাদুর আছে, যাদের সামনে দাঁড়িয়ে গ্রামের লোক কথা বলতে পারে না, এইরকম দুটো লোকের ভিতরে একটা লোককে তুমি মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী আমভাবে দোয়া করলেন, জোরে সুবহানাল্লাহ বলুন। আমভাবে দোয়া করলেন, দুটোর ভিতরে একটা, হয় উমার, না হলে রাত বেশি হয়ে গেছে আবু জাহাল। দুটোর জন্য দোয়া করলেন। আবু জাহালের কপাল খারাপ, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল জিন্দা। কেমন জিন্দা? বন্ধুরে আমার, নবী দোয়া করলেন, আর দোয়া করার পরে দুইজনের দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। দুইজনের ভিতরে একজনের দোয়া গ্রহণ হয়ে গেল। সেই দোয়া গ্রহণকারী লোকটার নাম হলো হযরত উমর। যেই লোকটাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 জনকে জান্নাতি টাইটেল দিয়েছিলেন, তার ভিতরে হযরত উমরকে আল্লাহ নবী টাইটেল দিয়ে বলেছিলেন, উমর রে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet sleep in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতে গুনাহ, আল্লাহু আকবার বলে গুনাহ গো বাবা। আল্লাহু আকবার যদি একবার বলেন তো সারা দিনে যদি 100টা সাগিরা গুনাহ হয় তো আল্লাহ আপনাকে মেহেরবানি করে মাফ করে দিবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ফিলিস্তিনের খবর নিয়েছেন?
এই বাবা, মোবাইলে ফিলিস্তিনের খবর দেখছেন তো? দেখেন খবর। আওয়াজ যদি ভিতরে না থাকে, আল্লাহর ভালোবাসা যদি ভিতরে না থাকে, ইমানি শক্তি যদি না থাকে, কোনোদিন আল্লাহ শব্দটা জোরে বের হয় না। তাই বোঝা গেল যে আপনার আল্লাহ হবার ধ্বনিটা দিতে পারছেন না। দিচ্ছে কে? ফিলিস্তিনের সব গরিব মানুষগুলো, বড়লোক মানুষগুলো, মেয়ে মানুষগুলো, যারা উচ্চ আওয়াজে বলতে পারছে আল্লাহু আকবার। কিন্তু আমাদের বিহারের মানুষগুলো এখন আল্লাহু আকবার স্পিরিটে বলতে পারে না। যেই দিন বিপদ নেমে যাবে সেই দিন আপনি আল্লাহ বলবেন, কাজ হবে না। তাই মনের সাথে একবার বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বলেছে তাদেরকে কবুল করো, যারা বলে তাদের কবুল করিও না। তাই তো আপনি আল্লাহ শব্দটা বলতে এত কষ্ট মনে করছেন, তাহলে আপনার জন্য কি দোয়া হতে পারে? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ একবার বলুন আল্লাহুম্মা আমিন। জি, সেক্রেটারি আছে বসে, পকেটটাকে সেক্রেটারি মারবো। এই বাপ, কি বলছিলাম? যাকে আল্লাহ দয়া করবেন সেই মুসলমান হবে। প্রমাণ একটা দিয়ে গেলাম। দুইজনের জন্য দোয়া হলো। হযরত উমরকে আল্লাহ গ্রহণ করলেন। আর ইসলাম গ্রহণ করার যে কৌশলটা, এটা বললে আপনার মগজ ধোলাই হয়ে যাবে। তো এই গল্পটা আপনাকে শোনাবো না, একটা নতুন গল্প শোনাবো। কি নতুন গল্প গো বাবা? একটা মেয়ের নাম বলবো, দেখুন তো চিনেন কিনা। মেয়েটার নাম হলো হিন্দা। কি বললাম? চিনেন? ওই চাচা বলছে। তার মানে বোঝা গেল আদমের পরে পরে জন্ম। চিনেন না, নামটা শুনেছেন, ইতিহাসের খবর। এই বাবা, হে হিন্দা মেয়েটা কে? হিন্দা বিনতে উতবা। কিন্তু হিন্দা মেয়েটার পরিচয়টা আপনাকে না বলে তো ধরতে পারছেন না, তাই না বাবা? এই মেয়েটার ব্যবহার কেমন? নবীর চাচা আরেকজনের নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি জি, আপনি বলুন তো, বলো না, মায়ের লোকের জায়গা হচ্ছে না। জি, মা বোন, আপনারা জায়গা খালি পেয়ে বসে আছেন, দয়াপূর্বক আপনারা জায়গা খালি পেয়ে না সেটে সেটে বসেন। অন্য মহিলা পিছনে দাঁড়িয়ে আছে, বসতে অসুবিধা হচ্ছে। আপনারা সেটে সেটে বসেন, জায়গা ওনারা বসেন বসতে। ব্যাস বাবন, ভদ্রতার সাথে বসুন। এ বাবা, তাহলে কি বলতে চাইছিলাম? হিন্দা, কি বললাম নামটা মনে করুন তো, আরেকবার বলুন, আরেকবার। হিন্দা কেমন মেয়ে? একজন জান্নাতি লোককে লোক দিয়ে মার্ডার করিয়ে কলিজাটা ফাটিয়ে দিয়ে, মৌলানা বসে আছেন শুনে নেবেন, কলিজাটা ফাটিয়ে দিয়ে বের করে দুটো মত লেখকেরা বলছেন। একটা মত হলো ছোট ছোট করে কলিজাগুলোকে কেটে মালা বানিয়েছে আর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা পাড়াকে বলছে, এই লোকেরা, এই যে আমির হামজা দেখেছো না, ইনি হলেন নবীজির চাচা বীর বাহাদুর। বাহাদুরি করতে গিয়ে আমার ভাইকে মার্ডার করে দিয়েছে, আমার স্বামীকে মার্ডার করে দিয়েছে, আমার বাপকে মার্ডার করে দিয়েছে, আমাদের সমাজের লোককে মার্ডার করে দিয়েছে, অনেক লোককে মার্ডার করেছে। আমি লোক লাগিয়ে এই জান্নাতি লোকটাকে মার্ডার করালাম। তাকে মার্ডার করিয়ে কলিজাটা বের করে দেখো তোমাদের সামনে মালা গেথে আমি ঘুরছি। আমি কম বীর মহিলাটা নয়। আচ্ছা বলুন তো, একটা মহিলা হয়ে একটা পুরুষ মানুষের জান্নাতি লোকের কলিজা কেটে ছিনিমিনি করছে, নোংরামি করছে, মেয়েটা ভালো না খারাপ? অরিজিনাল খারাপ। কেউ বলছে না গো, মালা বানায়নি। হিন্দার কত রাগ ছিল, কলিজাখানা বের করে দাঁতের ভিতরে মুখের ভিতরে দিয়ে কচকচ 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 করে চাবিয়ে বলছে, এই দেখো দেখো দেখো, আমি অপমান করছি কাকে? নবীর চাচা আমির হামজাকে। এই বাবা, তাহলে মেয়েটা অরিজিনাল খারাপ? কিন্তু বন্ধু প্রশ্ন, যেই মেয়েটা এত খারাপ, যে মেয়েটা এত ডুপ্লিকেট, যে মেয়েটা নবীজির চাচার জানটাকে মার্ডার করে দেওয়ার পরে জান্নাতি লোকটার সঙ্গে ছিনিমিনি খেললো, এই মেয়েটা কেমন করে ইমানদার হয়? এই মেয়েটা কেমন করে আল্লাহ ওয়ালি হয়? মানুষ রে, মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, বান্দা, হে নবী, কান করে তুমি বক্তব্য শুনে নাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই নবী, আমি কাকে মুসলমান বানাবো আমার পক্ষে আছে। তোমার ওয়াজ করার কাজ আছে, ওয়াজ করে দাও। আমি কাকে সরল পথ দেখাবো আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো নবী জানে না, কোনো আলেম জানে না আমি আল্লাহ কাকে হেদায়েতের পথ দিয়ে মসজিদমুখী করিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদার সিদ্ধান্ত করব আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। কত বড় খেলা গো বাপ, এত বড় নোংরা মেয়েটাকে কি করে আল্লাহ জান্নাতি লেভেল মানুষ করছেন, কি করে মুসলমান বানাচ্ছেন, একটা খেলা ঘটছে বাবা। আচ্ছা বলুন তো, এটা মেয়েদের পান্ডিল, কিংবা এটা আপনাদের বাড়ি, ধরেন বোঝার জন্য বলছি, এই স্টেট আপনার বাড়ি, বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী আছে বাড়িতে, আপনি বাজারে গিয়েছেন, দোকানপাটে গিয়েছেন, ফাঁকা বাড়ি, হুট করে যদি আপনার চোখে পড়ে যায় যে আপনার বাড়ি থেকে একটা যুবক ছেলে আপনার স্ত্রীর কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বলুন তো ওই জায়গায় সন্দেহ হবে কি হবে না? কি গো বাবা, হবে না? একবারে পাকা সন্দেহ হবে। কি সন্দেহ? আমার স্ত্রীর সঙ্গে নাকি এই ছেলেটা প্রেম করে, এই ছেলেটা কোনো নোংরামি করে, এটা স্বামীর অটোমেটিক সন্দেহ চলে যাবে। না হলে বাবা যদি পরীক্ষা করতে চান তা আজ রাতে বাড়ি যাবেন, আর স্ত্রী শুয়ে আছে, চুপ করে গেটটাকে খুলে দিয়ে মোবাইলটাতে ফোন না লাগিয়ে যে অভিনয় করে, একটা ফোন লাগে, বলেন কে গো, সকালে ফোন করিও, তোমার জন্য কালকে মিষ্টি নিয়ে যাবো, একটা এমন করে ভাব করবেন যাতে মেয়ের সাথে আপনি কথা বলছেন। এই খবরটা যদি আপনার স্ত্রী পেয়ে যায়, কসম করে বলছি রাতে আপনার সাথে কাশ্মীর আর পাকিস্তান চলবে। ঠিক বললাম না? একই কেস, আপনি জালসায় চলে আসছেন, আপনার স্ত্রীর কাছে মোবাইল আছে, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায় ইমান রাখা দায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি জালসা শুনতে এসেছেন, কিন্তু আপনার স্ত্রীকে রাত 11টায় ফোন করছেন তো কারোর সঙ্গে ব্যস্ত আছে, বলুন তো অন্তরে কোন জায়গাটা হবে? আগে জায়গাটা হবে স্ত্রী কাউকে ফোন করছে মানে বাইরের কাউকে, সন্দেহ হবে না? সন্দেহটা হওয়া স্বাভাবিক। বিশ্ব নবীর জামানা তো নবীজির খোদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও সন্দেহ জেগেছিল বাবা, নাউযুবিল্লাহি মিন জালিক। কিন্তু আল্লাহ খবর জানিয়ে দিয়ে পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আপনার স্ত্রীকে কেমন করে চেক করা যাবে গো? আমার স্ত্রীকে আমি কি করে চেক করব? আমাকে আমার স্ত্রী কি করে চেক করবে? এ বাবা, এই ফাটলটা সমাজে লেগে থাকে, লেগে গেল ফাটল। এটা হলো হিন্দার বাড়ি, স্বামী বাজারে। হুট করে হিন্দার স্বামীর একটা বন্ধু 12টার সময় বাড়িতে ঢুকে গিয়েছে। স্বামী তো বাইরে, ডান দিকের ঘর, বাম দিকের ঘর, মিডিলের ঘর। এক বন্ধু গিয়েছে বন্ধুকে খোঁজ করতে, বাড়িতে বন্ধুকে পাওয়া যায় না। দেখছে বন্ধুর বহু হিন্দা টিবলের পাড়ে, কলের পাশে, ওখানে কোনো সংসারের কাজকর্ম করছে বাবা। তো এই ছেলেটা, যুবক ছেলেটা বলছে, আমার বন্ধুর সাথে আমার কথাবার্তা দরকার ছিল, তো বন্ধু তো বাড়িতে আমার নেই, বন্ধুর বউটা আছে, তো একে তো জানা দরকার নেই। ভালো ব্যবহার নিয়ে হুট করে দরজা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, আর হিন্দার স্বামী বাজার থেকে বাড়িতে ঢুকছেন। একবারে মেন গেটে দুই বন্ধুতে দেখা, কেমন হবে? ঝড় চালু হয়ে গেল। এই 12টার সময় তুমি আমার বাড়িতে কেন? হিদায়াতের মালিককে এবার জোরে বলুন, আল্লাহ। দুই বন্ধুর ভিতরে কথা হচ্ছে, এই তুমি আমার বাড়িতে কেন এত দুপুরবেলাতে বন্ধু? তো বলছে, ভাই তোমার কাছে 2000 টাকা ধার নিতাম, কিংবা তোমার মোটর সাইকেলটা নিয়ে আমি লাভাই স্টেশন যেতাম, তাই তোমার বাড়িতে এসেছিলাম। তোমাকে বাড়িতে খুঁজলাম, পেলাম না, দেখছি ভাবি অন্য জায়গায় কাজ করছে, তো ভাবিকে জিজ্ঞেস করলাম না, তাই বেরিয়ে চলে যাচ্ছি তোমাকে খোঁজার জন্য। বেশ ভালো কথা, যাও, তোমার সঙ্গে বিকালে দেখা হবে। বন্ধু বন্ধুকে বিদায় দিয়ে বাড়িতে ঢুকলো, তো চোখ ফুটিয়ে বড় বড় করে ঢুকলো। কেন? হিন্দার কাছে গিয়েছে। হিন্দাম, কোন কথা বলবো বলবো, হিন্দারে তুমি এত ভুল করলে কেন আমি জানতাম না। তোমার সঙ্গে 15 বছর ধরে সংসার করেছি, 10 বছর ধরে সংসার করেছি। এ হিন্দা, আজকে 10 বছরের চোরকে আমার নিজের চোখে ধরা পড়ে গিয়েছো। হিন্দারে, আমি যখন বাড়িতে থাকি না, আমার বন্ধুদের সঙ্গে তুমি ফষ্টি নষ্টি করো, অন্যায় করো। ও হিন্দা, আমি নিজের চোখে দেখে নিয়েছি। অতএব তোমাকে আজকে তালাক দিয়ে দিব, আর তোমাকে বাড়িতে রাখবো না। হিন্দা জোড়হাত করে বলে, স্বামী গো, এর
এইরকম কথা বলবেন না, তালাক শব্দটা মুখে নিয়ে আসবেন না। তার কারণটা হলো তালাকটা এমন একটা পর্যায়ের দরজা আছে, ও আল্লাহর বান্দা, এমন একটা পর্যায়ের জায়গা আছে বাপজান ভাইজান আমার আপনাদের বলে যাচ্ছি, স্ত্রীর সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, যত বড়ই ঝামেলা হোক না কেন, তালাকের কথাটা কোনোদিন মুখেও ব্যবহার করবেন না। এমন একটা তালাক আছে, বলার একটু মিস্টেক হলে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি জানলেন না। প্রত্যেক দিন রাতে স্ত্রীর সঙ্গে মিলন করছেন, আর প্রত্যেক দিন আপনার ছেলের জন্য যার নামে তৈরি হচ্ছে, আপনি জেনার গুনাহ পেয়ে যাবেন। কিন্তু মাওলানা জানতাম না আমার গুনাহটা হয়ে গিয়েছে, তাই বিশ্বনবী বলছেন খবরদার মুখ দিয়ে তালাকের শব্দটা বের করা যাবে না। একটা অস্ত্র বুঝলেন বাবা, যতই রাগারাগি হোক, খবরদার তালাক নামে শব্দটা মুখ দিয়ে পুরুষরা বের করবেন না, ছেড়ে দেন কথা। স্ত্রীকে বলছেন ও হিন্দা, তোমাকে বাড়িতে আর রাখবো না। কেন গো? বলে আমি বাড়িতে থাকি না, অন্য পুরুষকে তুমি মোবাইলে ডেকে নাও, সারাদিন আনন্দ করো, আমি আজকে ধরে নিয়েছি, অতএব তোমাকে বাড়িতে রাখা হবে না। হিন্দা জোড়হাত করে বলছে স্বামী গো, 15 বছর ধরে সংসার করলাম, 10 বছর ধরে সংসার করলাম, আমাকে কি তুমি একদিনও চিনতে পারোনি? বলো তো আমি কোন দিন কোন পুরুষের সঙ্গে কথা বলেছি? না না না, কোনোদিন কথা বলি না। আর স্বামী হঠাৎ করে তুমি আমাকে তহমত দিতে আরম্ভ করেছো, আমাকে ইলজাম চাপিয়ে দিতে আরম্ভ করেছো, তোমাকে জোড়হাত করে বলছি খবরদার এই ভাষাটা মুখে আনিও না। হিন্দার স্বামী একই বাক্য, আমি অনেক দিনের চোরকে আজকে ধরতে পেরেছি, হিন্দারে তোমাকে আর আমি ভাত দিব না। ঝামেলা লেগে গেল বাবা। হিন্দা খবর দিল কাকে? গ্রামের মুখিয়াকে, মেম্বার, প্রধান, ইমাম সাহেবকে। বিচারে বসছে, হিন্দার স্বামীর একই ভাষা, যেই চোরকে এতদিন ধরতে পারেনি আজকে ধরতে পেরেছি, অতএব স্ত্রীকে আর আমি রাখবো না, তালাক দিয়ে দিব। ঝামেলা আটকে গেল। একটা বিচার 3 দিন ধরে বিচার হচ্ছে বাবা, এ আল্লাহর বান্দারা। কিন্তু একটা গ্রামে মুরব্বী লোক আছে, বয়স্ক লোক আছে, ওই লোকটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় বলছেন ও লোকেরা, আগো বাবা, তোমরা 3 দিন থেকে এই বাড়িটাতে দেখছি তোমরা আনাগোনা করছো, যাচ্ছ, কি হয়েছে একটু বলো তো। কে বলছেন? চাচা, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল লেগেছে, এ ফাটল মিটা বড় দায়। কেমন করে ফাটল মিটাবো বুঝতে পারি না। ইবলিস শয়তান তো খুশি করে তাদের আনন্দ লাগিয়ে দিয়েছে, আনন্দ অনুভব করছে, কিন্তু এই পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বিচার খুঁজে পায় না। এই থেকে এই ঘটনা, এই থেকে এই ঘটনা। আপনাকে শর্টকাটে বলতে আরম্ভ করলাম, বয়স্ক লোকটা বলছেন ও আল্লাহর বান্দারা, তোমরা বিচার করে শেষ করতে পারবা না, তাই এমন একটা ঠিকানা আমি তোমাদের বলে দিব যে বিচারটা তাড়াতাড়ি করে সাকসেস হয়ে যাবে, সালিশটা সাকসেস হয়ে যাবে। ও চাচা, কি এমন বিচার আছে বলে দাও। বয়স্ক লোকটা বলছে বাবা রে, উমুক গ্রামে একটা বয়স্ক কবিরাজ আছে, একটা দারুণ পণ্ডিত লোক আছে, পণ্ডিত লোক আছে, অনেক জ্ঞান রেখে রাখে, যেমন তেমন কবিরাজ নয়, যেমন তেমন মহান নয়। তোমার স্ত্রীকে দেখলে বলে দিতে পারবে তোমার স্ত্রী সতী না অসতী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জাম, ফুরাবে তোর দেহের দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা বলছেন ভাতিজারা, বিচার তোমরা করতে পারবা না, এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট প্রমাণ হয়ে যাবে, প্রমাণ করতে পারবে এমন একটা কবিরাজ আছে। বাবা, কবিরাজ ভাষাটা বুঝেন তো? কবিরাজ মহান। ঠিক আছে, চলে যাচ্ছি। জি জি জি, এই বাবা, কবিরাজের কাছে চলো। মণ্ডল, সরদার, ইমাম, মুখিয়া, সমাজে যারা দায়িত্বশীল লোক তাদেরকে নিয়ে কবিরাজে গেল বউ পরীক্ষা করতে। জি, বউ চেক করতে। আল্লাহর বান্দা, বউ চেক করতে গিয়ে কবিরাজকে বলছেন, কবিরাজ সাহেব, এই যে আমার নথিপত্র,
এই নথিপত্রটা আপনাকে দিলাম, মেয়েটার নাম হিন্দা, স্বামীর নাম অমুক, গ্রামের নাম অমুক। এই মেয়েটা একটা দুর্নামের কাজ করে দিয়েছে, আমার মনে একটা খটকা লেগে গিয়েছে, অন্যায় ধরা পড়েছে। ওগো কবিরাজ, আপনার যদি কোনো নলেজ থাকে, কোনো জ্ঞান থাকে, তো পরীক্ষা নিরীক্ষা করে দেখুন তো আমার এই বউটা অরিজিনাল না ডুপ্লিকেট, পরীক্ষা করতে হবে। কবিরাজ বলছে, বাবা তোমার বাইরে বসো, আমি একটু পরীক্ষা করি। নাম ধাম ঠিকানা সব লিপিবদ্ধ করবার পর স্ত্রীর খবরটা নিয়ে যাওয়ার পরে বাবা ঘরে বসেছেন, পরিবারিজি করতে বসেছেন, পণ্ডিত্য খাটাতে আরম্ভ করেছেন। আধ ঘন্টা পণ্ডিত্য করার পরে, কবিরাজিগিরি করার পরে জনসমক্ষে এসে ভাষণ দিয়ে বলছেন, ও জনগণেরা, ও হিন্দার স্বামী, ও হিন্দা, ও হিন্দার শাশুড়ি শ্বশুরেরা, ও হিন্দার মা বাবারা, ও মুখিয়া ইমামেরা, তোমরা কান খোলা শোনে না। আমি আধ ঘন্টা ধরে গবেষণা করলাম, কিন্তু গবেষণার মাধ্যমটা একটা দারুণ কার্যকর হয়ে উঠে পড়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বন্ধুরে সবাই মুখ থেকে একবার বলুন, হেদায়েতের মালিককে একবার জোরে বলতে হবে। আল্লাহ কি করে হেদায়েত দিচ্ছে বাবা? কবিরাজ বলছেন, ও জনগণেরা, আধ ঘন্টা ধরে আমি গবেষণা করলাম, গবেষণা করার পর যে রেজাল্টটা বেরিয়ে এসেছে, একটা রেজাল্ট বের করতে গিয়ে দুটো রেজাল্ট বেরিয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দার স্বামী জিজ্ঞেস করলো, কবিরাজ কি তোমার দুটো গ্যারান্টি বেরিয়ে গিয়েছে, কোন কোনটা খবর হয়েছে বলে দাও। তো হিন্দার স্বামীকে লক্ষ্য করে কবিরাজ বলছে, ও হিন্দার স্বামী, তোমার কত কপাল ভালো যে তুমি হিন্দার মতো একটা নেককার স্ত্রী তোমাকে আল্লাহ দান করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হিন্দার স্বামী অবাক হয়ে গিয়েছেন, কবিরাজকে লক্ষ্য করে বলছেন, কবিরাজ এটা আপনি কোন কথা আপনাকে শোনাতে চাইছেন, কোন কথা বলতে চাইছেন? আমি নিজের চোখে দেখলাম আমার বাড়ি থেকে বন্ধু বেরিয়ে চলে গেল, আর আপনি বলছেন আমার কবিরার ভিতরে ধরা পড়েছে আমার স্ত্রী সত্যিকারে মেয়ে, অরিজিনাল মেয়ে, ডুপ্লিকেট নয়। আপনার তদন্ত ঠিক হলো না, ভুল হলো আমি ধরতে পারলাম না, কিন্তু আমি নিজের চোখে কেমন করে অবিশ্বাস করতে পারি বলো? বেশ ভালো কথা, তুমি চোখে দেখেছো কিন্তু জেনা করতে দেখেছো। বলছে জেনা করতে দেখিনি, কিন্তু সন্দেহ হয়ে গিয়েছে, বাড়িতে কেউ ছিল না, বেরিয়ে গিয়েছে, তাই আমার এটা খবর হয়ে গিয়েছে। হিন্দার স্বামীকে কবিরাজ লক্ষ্য করে বলছেন, তোমার কপালের চাকা খুলে গিয়েছে যে তোমাকে আল্লাহ হিন্দার মতো একটা স্ত্রী দান করেছে। হিন্দার স্বামী বলল, গো কবিরাজ, আপনি দুটো তদন্ত দিতে চেয়েছেন, কি আর একটা তদন্ত বলে দিন, কি খবর দেওয়ার আছে দিয়ে দেন। বন্ধুরে, হিন্দার স্বামীকে বলা হলো, হিন্দার স্বামী, এই মেয়েটার পেট থেকে আগামী বছরে, 2 বছরের ভিতরে কিংবা তার উরুসের ভিতরে এমন একটা ছেলে আছে যেই খবরটা তোমরা কেউ জানো না। ওরে হিন্দার স্বামী, কান খুলে শুনে না, আগামী বছর কিংবা এই মেয়েটার পেট থেকে যে বাচ্চাটা হবে, এমন একটা ছেলে জন্ম দিবে যে ছেলেটা হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক হবে। ও হিন্দার স্বামী, এটা খবর তুমি জানো না। যখনই কবিরাজি কথা বলা, হিন্দার স্বামী চট করে হিন্দার হাত কানটা ধরে বলছে, হিন্দারে, আর তোকে গাল দিব না, আর তোকে মারব না, আর তোকে কষ্ট দিব না, চ হিন্দা চ, এতদিন তালাক তালাক করে তোকে তালাক দিয়ে দিচ্ছিলাম, হিন্দারে আর তোমাকে তালাক দিব না। হিন্দা জোর করে হাতটা টেনে বলছে, মরণ বেটা, তোর ভাত আমি আর খাবো না। বুঝলেন না কথা? একদিন স্বামী তালাক দিয়ে দিব, রাখবো না, রাখবো না, এখন হিন্দা বলছে তোর ভাত আর খাবো না। কেন? বলে কবিরাজ একটা দারুণ কথা বলে দিয়েছে। এ বাপ, কি কথা বলেছে? আগামী বছরে এই পেটটা থেকে একটা ছেলে, নেককার ছেলে জন্ম নেবে, যেটা তোমরা জানো না, কিন্তু আমি জেনে গিয়েছি তোমার বীর্য থেকে কোনোদিন নেককার ছেলে হবে না। তুমি একটা নিচু মনের মানুষ, তুমি একটা ডুপ্লিকেট মানুষ, আর এই ডুপ্লিকেট মানুষের বীর্য থেকে কোনো দিন আল্লাহওয়ালা হতে পারে না। তাই আমি তোমাকে তালাক দিয়ে দিব। 8 দিন ধরে হিন্দা বলছে তালাক দিও না, দিও না। এখন হিন্দা বলছে তোমার ভাত আর আমি আর খাবো না। উল্টা গান হয়ে গেল, উল্টা চেষ্টা শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এবার হিন্দার স্বামী হাত ধরে বলছে, তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। হিন্দার একই ভাষা হয়ে গেল, তোমাকে ক্ষমাও করবো না, মাফ করবো না, এই মজলিসে আমাকে তালাক তোমাকে দিতে হবে। তালাক দেওয়াই হয়ে গেল বাবা। আর তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বীর বাহাদুরের প্রস্তাব
চলে আসলো। হিন্দাকে তালাক দেওয়ার পরে পরে একটা বীর বাহাদুরের খবর আসলো, চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হিন্দা রে, তুমি যদি রাজি হয়ে যাও আমি হিন্দা তোমাকে বিয়ে করে ঘর সংসার করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করেছিলাম বন্ধু, হেদায়েতের মালিক একবার আরেকবার বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু এমন করে কেসা খাটিয়ে দিয়েছে বাবা, হিন্দা মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেল। মুসলমান হলো, কিন্তু আগের জীবনটা দেখুন, নবীজি চাচাকে জবাই করে দিয়ে কলিজা বের করে অপমান করেছে। সেই মেয়েটা আবার হেদায়েত পেয়ে জান্নাতের নায়িকা হচ্ছে। গল্পটা আপনাকে কেটে ছুড়ে বলতে আরম্ভ করলাম, অত টাটকা গল্প বললাম বাবা, কোনো গাঁজাখড়ি গল্প আপনার সামনে বলিনি। আল্লাহর বান্দা, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েতের মালিক হয় তো আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে দয়া করেছে। সুবহানাল্লাহ বলুন। এই বাপ, আল্লাহর দয়াটা আপনার উপর কত বর্তেছে এবার আপনাকে দেখাবো। এখানে যতটি মানুষ আছে সবাই মুসলমান। এই মানুষগুলোর ভিতরে কি হবে জানেন? আল্লাহ যাকে দয়া করবেন সেই হাত উঠাবে। কিসের জন্য? মাওলানা, আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়েছে, তো আমি আল্লাহর নামে 10,000 টাকা নবীর মাদ্রাসায় দিচ্ছি। একবার সুবহানাল্লাহ বলুন। এক্ষুনি দেখবেন, এক্ষুনি আপনাদের চোখের সামনে দেখবেন কোন আল্লাহর বীর বাহাদুর আছেন যে মুসলমান হয়ে গর্বিত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন, কোন আল্লাহর কি প্রেমিক আছেন? আমি 10,000 টাকা দান দিলাম মাওলানা, এই জন্য দানটা দিলাম যে আমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, আর আমাকে আল্লাহ টাকা দিয়েছে। হাজার হাজার লোক থাকার পরেও আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমাকে ইনকামের পথ দিয়েছে। এই ইনকামের পথ থেকে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান দিলাম। একটা লোক নিব বাবা, 10,000-এর পার্টি একটা। কেউ কেউ আল্লাহর বান্দা, আপনাকে এক্ষুনি দেখাবো হিন্দা আবার কাকে বিয়ে করছেন। আর বিয়ে করার পর এদিকে আসেন, ও দাদা এদিকে আসেন, বক্তার হাতে টাকাগুলো দিয়ে যাবেন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক ভাই আমার 70 টাকা দিয়েছে। আমি একটা আল্লাহর বান্দা ওয়াকে চেয়েছি, যেই বান্দাকে আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে সে কে? 10,000 টাকার একটা দাতা। ও চাচা, আপনারা উঠছেন, টাকা দিবেন নাকি? যারা টাকা দিবেন না উঠবেন না, অনুরোধ করে বলছি, টাকা দিবেন না উঠবেন না। আপনার উঠে যাওয়াটা, এই ফিল্ডটাকে খালি করে দেওয়া মানে আপনাকে দেখে আরেকজন উঠবে, আর ও লোকটা চলে যে গুনাহটা করবে আপনাকে উঠিয়ে সেই গুনাহটা করবে। তাই আপনাদের অনুরোধ করে বলছি, কেউ যাবেন না। 50 টাকা একজন দিয়েছে, এবার কেউ পারবেন না একটা 10,000 টাকা দাতা? একটাই আমি চাইছিলাম, মন খুলে তার জন্য দোয়া করবো, আমি মুসাফির। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ? হিন্দাকে নর্দমা থেকে তুলে আল্লাহ জান্নাতি লেভেলের মানুষ বানিয়েছে। আপনি সামনে জীবনটা কাটিয়েছেন লেভার হিসাবে, কিন্তু এখন আপনি লেভার নন, এখন আপনি মালিক। আপনি 10টা লোককে খাটাচ্ছেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, এটা বিবেচনা আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে তুলে আজ হিরো বানিয়ে দিয়েছে। গ্রামের লোকের ভিতরে একটা গলতিত মানুষ, আপনার 5 লাখ টাকা সম্পত্তি আছে, ব্যাংক খুঁজলে আপনার 10,000 টাকা পাওয়া যায়, মোবাইল যদি ঘাটা যায় আপনার একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায়, কেউ পাওয়া যাবে না একটা আল্লাহওয়ালা কোনো হিম্মত আলানো। মাওলানা, আমি নবীর মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য আল্লাহর ভয় আমি 10,000 টাকা দিলাম। বোতলটা দেন। কে বাবু রে? একজন মহিলা, একটা ছোট্ট মেয়ে 200 টাকা দিয়েছে। বাবা আমি চেয়েছি 10,000 টাকা, পারবেন না কেউ?